একটা নিজের নামে স্টেডিয়াম বানিয়েছে। হ্যাঁ, গুজরাটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে পৃথিবীর সবথেকে বড় স্টেডিয়াম বানিয়েছে। সেটা বিজেপি পার্টির তরফ থেকে এবং সরকারের পক্ষ থেকে বানানো হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি যে এত বড় বড় কথা বলছেন, পশ্চিমবঙ্গে একটা যদি বাঘের বাচ্চার জন্ম হয়, সেখানটায়ও কিন্তু মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এই বাঘিনীটার জন্ম হলো, কি বাঘটার জন্ম হলো, এগুলোও লেখা থাকে। মানে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা ছাড়া পশ্চিমবঙ্গে একটা পাতাও নড়ে না। আর তার অনুপ্রেরণাটা এমন জায়গায় পৌঁছায় যে তৃণমূলের নেতারা তারই অনুপ্রেরণায় চুরিটাও করে, তারই অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গে অভিষেক ব্যানার্জি সব দুর্নীতি করে বেড়ায়, তারই অনুপ্রেরণায় সব কিছুই হয়। তবে আজকে ভোটের রেজাল্ট বেরোনোর দিন, এই দিনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে কয়েকটা কথা বলতে চাই। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, কথা দিচ্ছি দারুণ মজা পাবে। তো চলো আর বেশি না বকে ভাড়া আজকের ভিডিওটা শুরু করা যাক। তো হেই বাঙালি, হ্যালো বাঙালি, নমস্কার বাঙালি, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। আজকের একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। মরে গেলে লোকে আমি শুনেছি বানায় অনেকে, যেমন ইন্দিরা গান্ধী স্টেডিয়াম আছে, নেহেরু স্টেডিয়াম আছে। দেখো, জ্যান্ত অবস্থায় স্টেডিয়াম বানিয়েছে, এতে আমি কিছু খারাপ দেখতে পাচ্ছি না। আমার পশ্চিমবঙ্গের মানুষের কাছে একটা জিনিস জানার আছে, যে এই যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জ্যান্ত থাকার সময় তার অনুপ্রেরণায় এই জলের কোয়ালিটি তৈরি হলো। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় একটা ব্রিজ তৈরি হয়েছিল 1200 কোটির, তিনি নিজেই বলেছিলেন। তো সেই ব্রিজ কেউ দেখতেও পায়নি আর কেউ শুনতেও পায়নি, কখনোই কেউ দেখেনি। কালনাথ যে ব্রিজটার কথা বলছিলেন, তো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে একটা জিনিস আমি জিজ্ঞাসা করতে চাই, যে জ্যান্ত থেকে টাকা খরচা করে তো মোটামুটি নরেন্দ্র মোদীর নাম নিয়ে হলেও স্টেডিয়ামটা তৈরি হয়েছে এবং পৃথিবীর বৃহত্তম স্টেডিয়াম এটা। কিন্তু তুমি যে এত টাকা খরচা করলে ব্রিজের পেছনে, সে ব্রিজটাই নেই তো। ওটাই তো হচ্ছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আদর্শ অনুপ্রেরণা। সে উনি জ্যান্ত থাকতে থাকতে করে যাচ্ছেন, আর আপনি মরার পরেও লোক আপনাকে গালি দেবে। হ্যাঁ, জ্যান্ত অবস্থায় নিজের নামে স্টেডিয়াম। হ্যাঁ, নিজের নামে স্টেডিয়াম করলে ক্ষতি কী? আমায় একটা কথা বলো, যে 70 বছর ধরে কংগ্রেস যেভাবে ভারতকে লুট করেছে, ইন্দিরা গান্ধী তিনি যেভাবে ভারতবর্ষের মানুষের উপরে অত্যাচার করেছেন, তারপরে সোনিয়া গান্ধী মনমোহন সিংয়ের আমলে প্রচুর মানুষের উপর অত্যাচার করেছে। এরা হচ্ছে ভারতবর্ষটাকে পুরো লুটে পুটে খেয়েছে। তাই যদি তাদের নামে স্টেডিয়াম হতে পারে লুট করা লোকের নামে, তাহলে একজন সাধু সন্তের নামে কেন হতে পারে না? আমি তো চাই আরও যোগীজির নামে পশ্চিমবঙ্গে কোনো একটা স্কুলের নাম হোক। দেখো কাণ্ড। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি নিজেকে বহুত বড় বলবান মনে করেন, মানে তাকে ছাড়া পৃথিবীতে আর যেন কিছু না হয়। তিনি সর্বকর্ত্রী, তিনি সর্বকর্তা বিধাতা, তিনি সব হতে চাইছেন, কিন্তু মানুষ তো চাইছে না আপনাকে। প্রবলেমটা ওখানেই। তোমার মনের ভিতরে হইলো পাপ। বিজেপির পার্টির মতো এত খারাপ পার্টি আমি জীবনে দেখিনি। একদম ঠিক, বিজেপি পার্টির মতো এত খারাপ পার্টি আমিও দেখিনি। আমি তৃণমূল কংগ্রেসের মতো ভালো পার্টি দেখেছি, যেই পার্টির আধা নেতা আধা দিন জেলে থাকে। সাধারণ গরিব মানুষের টাকা চুরি করে খেয়ে যায় এরা। চাল চুরি, কয়লা চুরি, বালি চুরি, সব কিছু চুরি করেই সাফ করে দিল। এরা হচ্ছে পশ্চিমবঙ্গের কলঙ্ক। বিজেপি পার্টির মতো এত খারাপ পার্টি দেখিনি। তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের যুবক যুবতীদের জন্য কী করেছে? শুধু ডায়লগ দেয়, নাসা থেকে ভাষা। আমাদের ছেলেপুলেরা আছে কোথায়? আছে আমাদের ছেলেপুলেরা রাজমিস্ত্রি হয়েছে, রাজমিস্ত্রির কাজ করে করে পশ্চিমবঙ্গে তারা সংসার চালাচ্ছে। মুসলিম লোকেরা লোকের ঘরে লেবার খাটতে যাচ্ছে। এটাই হচ্ছে আমাদের বাংলা। মুখ্যমন্ত্রী 1,500 2,000 টাকা ভাতা দিচ্ছেন, আর আমরা অনেক সুখেই আছি। মা বোনেরা 1,500 টাকা পাচ্ছে, তারাও সুখে আছে, সবাই সুখে আছে। তাই তো তৃণমূল পার্টি অনেক ভালো পার্টি। বিজেপি পার্টি, যে পার্টি তৃণমূলের চুরিগুলো ধরা পড়ে দিচ্ছে সবার সামনে। দেশের সব ম্যানেজ করে নিয়েছে, চৈত্র মাসের সেল চলছে, কনসেশন, কিছু পাওয়ার কনসেশন। তৃণমূলের চুরিগুলো সামনে নিয়ে আসছে। বালু করলো রেশন দুর্নীতি, পার্থ করলো শিক্ষা দুর্নীতি, এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি করলেন পুলিশ দুর্নীতি। ভাইপো ব্যানার্জি তিনি করলেন কয়লা বালি গরু। অনুব্রত মণ্ডল তিনিও করলেন কয়লা বালি গরু। এগুলো করে করে মোটামুটি তারা পশ্চিমবঙ্গটাকে রসাতলে নিয়ে যাচ্ছেন। এখানে মুখ্যমন্ত্রীর অবদান আছে, কারণ এর আগেই বলেছিলাম যে ওনার অবদান ছাড়া পশ্চিমবঙ্গে একটা পাতাও নড়ে না। তো এগুলো যখন হয়েছে, নিশ্চয়ই মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় হয়েছে। তিনি দেখিয়েছেন কোন দিক দিয়ে পাচার করলে পুলিশ কম থাকবে। পুলিশ তো নিজেদেরই লোক, তাই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এগুলো করতেই পেরেছেন। তবে আজকে রেজাল্টের দিনে কে জিতবে সেটা আমার জানা নেই। যেই জিতুক, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যদি একবার জিতে যায়, তাহলে সব কিছু শেষ হয়ে যাবে, আর পশ্চিমবঙ্গকে কেউ বাঁচাতেই পারবে না। আর করেছে মানুষের নাম ডিলিশন। 250 মানুষ মারা গেছে, লজ্জা করে না? অন্য রাজ্যে SIR হলো, অন্য রাজ্যে CAA হলো, NRCও হলো, সেখানে কেউ মারা গেল না। আমাদের পশ্চিমবঙ্গে 250 জন মানুষ মারা গেল। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কথা আমি মেনে নিলাম, 250 জন মানুষ মারা গেছেন। তো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছে একটাই প্রশ্ন, কলকাতায় যখন ঝড় বৃষ্টি হয়, বিদ্যুতের তার ছিঁড়ে সেখানটায় যখন 20 জন মানুষ মারা যায়, ঝড় বৃষ্টিতে কিন্তু কেউ মারা যায়নি, বিদ্যুতের তার ছিঁড়ে 20 জন মারা গেছিল।
তখন তুমি কোথায় ছিলে? এখানটায় তো 250 জন মরলে তবুও তো 2.5 কোটি মানুষের ভালো হবে, 3 কোটি মানুষের ভালো হবে, সেটা বুঝতে শেখো। তোমার মতো এত স্বৈরাচারী শাসক, তোমার মতো এত স্বৈরাচারী শাসন ব্যবস্থা চালানো মহিলা আমি আর পৃথিবীতে একটাও দেখি নাই। बांग्ला जीत के दिल्ली से हटाएंगे। বাংলা জিতে নাকি দিল্লি থেকে হাঁটিয়ে দেবে? ঠিক আছে, তুমি বাংলাটা জিতে যাও, তারপরে কি করে তুমি দিল্লি থেকে হাঁটাও সেটা আমিও একবার দেখতে চাই। তুমি এত বড় বড় ডায়লগ দাও, এর আগের বারেও দিয়েছিলে বাংলা জিতে দিল্লি থেকে হাঁটিয়ে দেবে। তোমার মতো চিটিংবাজ এই দুনিয়াতে আর কেউ নেই। वो जो मोटा भाई है ना, हर रोज गाली देगा, बोलता है पिटाएगा दिखाएगा, क्या नहीं खराब खराब बात करते हैं। हमको बांग्ला में जो टॉर्चर किया है इसको बदला तो हम जरूर लेंगे। একটা রানিং গভর্নমেন্ট তাকে নাকি সে হাঁটিয়ে দেবে, এত পাওয়ার তার। সেই জন্যই তো তার দলের নেতামন্ত্রী রাত দিন জেলে থাকে, তার এই পাওয়ারের দৌলতে 26,000 জন শিক্ষকের চাকরি গেছিল। তিনিই তো পাওয়ার দেখাচ্ছিলেন, আমি করে দেবো, আমি সব করে দেবো। আর সেই শিক্ষকরা, তার পরিবাররা আপনাকে ভোট দেবে তো? ওটাই আমি জানতে চাইছি। তো তোমাদের কি মতামত তোমরা আমায় কমেন্টে জানিও। একটু আগে আমায় জানাও যে কে জিতবে।